তুমি ফাতেমা না? হ, আমি ফাতেমা। ফাতেমা, আমার চিনতে পারছো? আমি জামিল। চিনতে পারছি। বিশ্বাস করো, বিদেশ থেকে আসতে আসতে কত কি ভাবছি। গ্রামে যাবো, ফাতেমার সাথে দেখা হইব, আমি ফাতেমার সামনে গিয়ে দাঁড়াবো, কেমনে কথা বলবো, ফাতেমা এখন দেখতে কেমন, কত বড় হয়েছে, মানে কত কি চিন্তা করছি। কিন্তু গ্রামে ঢোকার লগে লগে রাস্তায় যে তোমার সাথে দেখা হয়ে যাইব, আমি ভাবতেই পারি নাই ফাতেমা। বিশ্বাস করো ফাতেমা, তোমার দেখে না আমার খুব ভালো লাগতেছে, আমার অনেক আনন্দ লাগতেছে। কি হলো ফাতেমা, আমি কথা কইয়ে যাইতেছি, তুমি কোনো কথা কইতেছো না কেন? আমার দেখে তুমি খুশি হও নাই? তোমার সাথে এই বাচ্চাটা কে? আশা, আমার মাইয়া। তোমার মাইয়া মানে? ফাতেমা, তুমি তুমি বিয়ে করে ফেলাইছো? হ, বিয়া করে ফেলাইছি। আপনি কি ভাবছেন আপনার লাগে আমি যুগের পর যুগ অপেক্ষা করে যাবো? না না ফাতেমা, এটা তো কথা ছিল না। তুমি না আমার হাতে হাত রেখে কথা দিছিলা আমার জন্য তুমি অপেক্ষা করবা, আমি বিদেশ থেকে আসার পর আমারে তুমি বিয়ে করবা। তাহলে তুমি কেন তোমার কথার পর খেলাপ করলা? কেন আমার লোকে বেইমানি করে তুমি আমারে বাদ দিয়ে আরেকটা পুরুষকে বিয়ে করলা? কেন আমার লাগে অপেক্ষা করলা না? কতদিন আপনার লাগে আমি অপেক্ষা করবো? হ্যাঁ, আমি তো আপনার লাগে অপেক্ষা করছিলাম 1 বছর, 2 বছর, 5-5টা বছর আমি আপনার লাগে অপেক্ষা করছিলাম। কিন্তু আমি এক মায়া মানুষ, আমার মা আছে, বাপ আছে, ভাই আছে, পরিবার আছে, সমাজ আছে। আমি কতদিন বিয়া না করে থাকবো? সবাই আমার জোর করে বিয়া দিয়ে দিছে। তাছাড়া আপনি তো আমার কথা দিছিলেন বিদেশ থেকে 5 বছর পর আইসা আপনি আমার বিয়া করবেন, কিন্তু 12 বছর পর আজকে আপনি কেন দেশে আইলেন? ফাতেমা, কেন যে 12 বছর পর ফিরে আইলাম তোমারে বুঝাইতে পারবো না। আমি 5 বছর পরেই দেশে আসতে চাইছিলাম। আমি যখন আমার মারে ফোন দেই যে আমি বাড়িতে আসবো, মা কয় বাড়িতে একটা নতুন ঘর উঠানো লাগবো, এটার জন্য টাকা লাগবো। ওই ঘরের টাকা জোগাড় করতে করতে আরো 2টা বছর কাইটা গেল। বাড়ি ঘরের কাজ শেষ করার পর যখন ফোন দিলাম বাড়িতে আসবো, তখন আব্বা আবার কইল বাজারে একটা দোকান নিতে হইব। ওই দোকানের টাকা জোগাড় করতে করতে আরো 2টা বছর শেষ। দোকান নেওয়া যখন শেষ হইল, ভাবলাম দেশে আসবো। তখন মায় আবার কইল কি, তোর ভাইয়ের পড়ালেখাটা শেষ হোক, চাকরি বাকরি ধরুক, তারপর তুই আইস। এই সব কিছু মিলাই কেমনে যে 12 বছর কাইটা গেল বুঝতেই পারি নাই ফাতেমা। আপনি বিদেশে থেকে বাড়ি করছেন, ঘর করছেন, আপনার বাপের লাগা দোকানও করছেন, আপনার ভাই বোনরে পড়ালেখাও করাইছেন, কিন্তু আপনার ভালোবাসার মানুষটা সারা জীবনের লেখা হারাই ফেলেছেন আপনি। আমি আপনারা দেয়া কথা রাখতে পারি নাই, আপনি আমারে মাফ করে দিয়েন। ফাতেমা, আমি কোনোদিনও কল্পনা করি নাই যে গ্রামে আইসা তোমার এই অবস্থা দেখবো, তুমি বিয়ে করে ফেলাইছো। আমি কোনোদিনও ভাবি নাই ফাতেমা, আমি সবসময় তোমারে ভালোবাসি, আমার মনের মধ্যে তোমার ছবি আঁকছি। আমি যদি 5 বছর আগে দেশে আইসা তোমার বিয়ে করতাম, তাহলে তো এরকম একটা বাচ্চাও আমার থাকতো। আমি যে কেন এই কাজটা করতে গেলাম, কেন যে 12টা বছর বিদেশে কাটাই দিলাম, আমি কেন করলাম এটা, কেন করলাম? তুমি কোথায় বিয়ে করছো? আমি এই গ্রামেই বিয়ে করছি। কারে বিয়ে করছো? তোমার স্বামীকে? আপনি বিদেশ যাওয়ার আগে আপনার যে বন্ধুরে কইছিলেন আমারে দেখা রাখতে, আপনার সেই বন্ধু কামাল, ওরে আমি বিয়ে করছি। কামাল আমার স্বামী। আব্বা আম্মা কই? দেরি হয়ে যাইতেছে তো। আব্বা আম্মা রেডি হইতাছে, আইতাছে। তাই ভাইজান, তোমারে কিন্তু শেরওয়ানিটাতে খুব মানাইছে, চেনাই যাইতাছে না একদম। সুন্দর হইছে না একটা গড়িটা? কি রে তমাল, তাড়াতাড়ি চল, লোকজন তো বাইরে অপেক্ষা করতেছে। আব্বা, আম্মা। আরে বড় ভাইজান, কেমন আছো তুমি?
ভালো আছি রে বোন। কি হলো আব্বা আম্মা, তোমরা কথা কইতেছো না কেন? কেমন আছো তোমরা? না আমরা তো আছি, ভালোই আছি। তা তুই কোনো খবর না দিয়ে দেশে ফিরে আসলি, কি ব্যাপার কি? আব্বা 12 বছর পর দেশে আইছি তো ভাবলাম তোমাকে একটা সারপ্রাইজ দেই, সেই জন্য তোমাকে না জানাই চলে আইছি। কি ব্যাপার তোমরা মুখ গুমরা করে আছো কেন? আমি যাইছি তোমরা খুশি হও নাই? না না, খুশি হবো না কেন, খুশি হয়েছি। কিন্তু তুই এমন একটা সময় আইসস বাপ, আমরা তো আরো একটা কাজে যাইতাছিলাম। ওহো, আসলেই তো তোমরা সবাই তো নতুন জামা কাপড় পরে রইছো। তোমার না কিরে, তুই শেরওয়ানি পরে রইছিস কেন? আরে ভাইজান, জানো না মানুষ শেরওয়ানি কখন পরে? আজকে আমার বিয়া, এই জন্য আমি শেরওয়ানি পরছি। আজকে তোর বিয়া? এতে অবাক হওয়ার কি আছে ভাইজান? আমি একটা ছেলে মানুষ, আমি বিয়া করতেই পারি। আরে পাগল, বিয়ে তো করতেই পারোস। আব্বা তোমার লগে তো 2 দিন আগে আমার কথা হইছে। কই তোমালের যে আজকে বিয়া, এই বিষয়ে তো আমার কোনো কথা কেউ নাই, আমার বলো নাই। আরে তমাল যার লগে প্রেম করছে তার লগে ওর বিয়ে ঠিক হয়েছে। কইতে পারো তো ওর বিয়ে ও নিজেই ঠিক করছে, মানে সেই জন্যই তোরে জানানো হয় নাই। চিন্তা করছিস বিয়েটা হয়ে গেলে তারপরে তোর জানাবো আর কি। তার মানে তোমাল প্রেম করে বিয়ে করতেছে, আর সেই বিয়া তোমরা মেনে নিতেছো না? আমিও তো ফাতেমার লগে প্রেম করছিলাম, আমার ভালোবাসার কথা তোমাকে জানাইছিলাম। তোমরা বলছো কি প্রেম করে বিয়ে করলে সে বিয়া মানবো না, তোমরা না করে দিছো। অথচ তমাল ছোট ছেলে, সে প্রেম করে বিয়ে করতে চাইতেছে, তার প্রেম কেমনে মেনে নিতেছো তোমরা? তুই তো একটা ফকিরের মেয়ের লগে প্রেম করছিলি, যে চার দোকানে বসে চা বেছে সারাদিন। হ্যাঁ, আর তমাল যার লগে প্রেম করছে তার বাপ হচ্ছে উপজেলার মধ্যে সবচেয়ে বড় লোক, অনেক টাকা পয়সার মালিক, মার্কেটে 2টা দোকান আছে তার, আর বিষয় সম্পত্তির কোনো অভাব নাই। তমাল দুই মায়ের বিয়ে করে পায়ের উপর পা তুলে খায় আর সারা জীবন, এই জন্য তো বিয়েতে রাজি হয়েছে। আব্বা এত টাকার প্রতি লোভ তুমগো? আমি তো জীবনে কম টাকা রোজগার করে দেই নাই, অনেক টাকা দিছি, আরো দিমু। পারবা আমার ভালোবাসার মানুষ ফাতেমারে ফিরে এনে দিতে আমার কাছে? আরে দূর, এই ফাতেমা ফাতেমা করিস না তো। তুই এখন বিদেশ থেকে আইস, তুই এই ফাতেমা থেকে অনেক ভালো মাইয়া পাবি। আজকে একটা শুভ কাজে যাইতাছি, তোর ভাইয়ের বিয়া, তুই এটার মধ্যে আর বাধা দিয়ে এখন অলক্ষী লাগাইস না তো। তমাল আমার ছোট ভাই, আমি বড়, আমার আগে তমালের বিয়ে করে ফেলাইতেছো। বড় ভাই হিসাবে এটা আমার জন্য লজ্জার না? কেন আমার আগে আমার ছোট ভাইয়ের বিয়ে করাইতেছো? আরে কিসের লজ্জা? হ্যাঁ, আজকাল কত এরকম বড় বাইরে রেখা ছোট ভাইয়ের বিয়ে হয়ে যেতেছে, তাতে কি এমন হইছে? মাগো 12 বছর পরে বিদেশ থেকে ফিরাইলাম, ভাবলাম তোমাকে সারপ্রাইজ দিব। এখন তোমাকে কথাবার্তা শুই না, নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ভাইজান তুমি মন খারাপ করো না, তুমি আইছো ভালো হইছে। আজকে ছোট ভাইজানের বিয়া, চলো আমরা সবাই একলগে যাবো। এই না না, আমার বিয়াতে বড় ভাইজান যাইতে পারবো না। কেন ভাইজান যাইতে পারবো না কেন? আরে বড় ভাইয়ের আগে আমি ছোট ভাই বিয়ে করতেছি, এই কথা যদি আমার শ্বশুর বাড়ির লোকজন জানে তাহলে তারা ভাববো যে আমাদের সংসারের মধ্যে একটা ঝামেলা আছে। আমার বিয়াতে ঝামেলা হইবে, আমার বিয়া ভাঙেও যাইতে পারে। বড় ভাইজান, আমার বিয়াতে তোমার যাওয়া লাগবে না। দরকার লাগে আমার শ্বশুর বাড়িতে তোমার আমি পরে নিয়ে গিয়া ঘুরে আনবো, তোমার যাওয়া লাগবে না। কি আব্বা ঠিক কইছি কিনা? হ্যাঁ, তমাল গেলাম কথা রাখার খারাপ কয় নাই, খুব ন্যায্য কথা কইছে। আরে হুন, বিয়ার অনুষ্ঠানে অনেক ধরনের লোকজন থাকবো, বুঝলি? তোর যদি হঠাৎ করে দেখে সবাই তো প্রশ্ন করবো এই পোলা আবার কবে আইলো, আর বড় পোলা তুই আপনি ছোট পোলা কেন বিয়ে দিতেছেন, এই প্রশ্ন তো তুমি ঠিক মতো দিয়ে পারুম না, সেটা করে ঝামেলা সৃষ্টি হবো। ওর চেয়ে কাজ কর, তুই দীর্ঘ পথ ভ্রমণ করে আইছ, তুই তো ক্লান্ত হয়ে গেছ গা। হ্যাঁ, তুই বাড়িতে থেকে রেস্ট নে, আমরা যাবো রাখো, বুঝলি? এই আচ্ছা, এই চলো 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 আয়।
তুমি এই সময়ে আমগো বাড়িতে? আপনার লেগে একটা খাওয়ার নিয়ে এলাম। ফাতেমা, তোমার মনে আছে তুমি আগে যা খাইতা আমার লেগে নিয়ে আসতা? তোমার আব্বার দোকান থেকে কত কি চুরি করে আমার লেগে নিয়ে আসতা? তোমার আম্মা যদি ভালো কিছু রান্না করতো সবার আগে আমার লেগে নিয়ে আসতা। সে কথাগুলো মনে আছে না? এই যে তুমি আজকে খাওয়ান নিয়ে আইছো, আমার আগের কথাগুলো মনে পড়ে গেছে। আহারে, আগের সেই মধুময় সময়গুলো যদি ফিরে পাইতাম। জামিল ভাই, যেই সময়গুলো চলে যায় এই সময়গুলো আর কোনোদিন ফেরত আসে না। যাই হোক, আপনার তো খিদে লাগছে, আপনি খায়ালো। আমগো ঘরেই তো খাওয়ান আছে, আমি না হয় খাইয়ে নিতাম, তুমি কষ্ট করে নিয়ে আইতে গেলে কেন? আপনি আমার লগে মিথ্যা কথা কইেন না। আপনার বাড়ির সবাই আপনার ছোট ভাইয়ের বিয়েতে গেছে, তারা সবাই বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করবো, এই জন্য এই বাড়িতে আজকে কোনো রান্না বান্না হয়নি। আর আপনি এতটা পথ জার্নি করে আইছেন, না খাই আর কতক্ষণ থাকবেন? আপনার তো খিদে লাগছে, আপনি খায়ালো। ফাতেমা, তোমার একটা সত্যি করে কথা কই, আমার না অনেক ক্ষুধা লাগছে, কিছু খাইতে মন চাইতেছিল। আচ্ছা, আমার যে ক্ষুধা লাগছে তুমি কেমনে বুঝলা? তার মানে আমাগো দুজনের মনের মিল এখনো আছে? কি যে কন্যা জামিল ভাই, এত বছর পর মনের মিল কোত্থেকে আইব? এখন এসব কিছুই নাই, আপনি এসব কথা বাদ দেন, এখন একটু খায়ালন। কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি, খুব ভালো আছি। দোস্ত, তুই আমারে মাফ করে দিস দোস্ত। তুই আমার কাছে মাপ চাইতেছিস কেন কামাল? এই যে ফাতেমা তোর ভালোবাসার মানুষ, তুই ওরে কইছিলি না যে ওরে দেখে রাখার জন্য, কিন্তু আমি ওরে বিয়ে করে ফেলছি। দোস্ত, বিশ্বাস কর, আমি বিয়ে করতে চাইনি, কিন্তু এই যে ফাতেমার আব্বা আম্মা জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিল, এই কারণে ফাতেমার গলায় দড়িও দিতে চাইছিল, আমি সেখান থেকে বাঁচাই আনছি। তারপর আর কি ওর আব্বা আম্মা মনে করছে যে আমার কারণেই বিয়ে ভাঙছে, এই জন্য সবাই জোর করে আমার সাথে বিয়ে দিছে। দোস্ত শোন, ভুল বুঝিস না, মাফ করে দিস, আমি তোর কথাটা রাখতে পারি নাই। না রে বন্ধু, তোর কোনো দোষ নাই। আসলে ফাতেমা আমার কপালে ছিল না, সেই জন্য তারে পাইনি। তাছাড়া ফাতেমা একজন মায়া মানুষ, ও কেন এত বছর আমার জন্য অপেক্ষা করবে? তবে একটা কষ্ট তোর উপরে আমার, তুই ফাতেমারে বিয়া করলি, সংসার করতেছস, তোর একটা বাচ্চাও হয়েছে, একবারও আমার জানাইলি না। দোস্ত জানোস, মানুষের জীবনে নাকি কিছু হইলেও পায়, কিন্তু আমার জীবনে আমি কিছুই পাইলাম না। যাই হোক, তোরা এখন কেমন আছস? তোর সংসার জীবন কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আমরা দুইজন খুব ভালো আছি, সুখে আছি। আমাদের তো একটা মেয়ে আছে, তোর সাথে নাকি রাস্তায় দেখা হয়েছিল। ফাতেমা চাচ্ছে যে আরেকটা বাচ্চা নেবে, আল্লাহ চাইতো একটা ছেলে হলে খুব ভালো। দোস্ত, তোরে ধন্যবাদ, তুই ফাতেমারে বিয়ে না করাতে আমি বিয়ে করতে পারছি। ফাতেমা কিন্তু খুব ভালো মেয়ে, আমারে খুব ভালোবাসে, আদর যত্ন করে। কি ফাতেমা, তুমি আমারে ভালোবাসো না? বাসি। যাই হোক, তুই খাওয়া দাওয়া করে নে, পরে এক সময় কথা কবানি, ঠিক আছে? মামা, এই যে সে গরিবের বাড়ি ঘর। এভাবে বললেন না আব্বা, এটা তো আমার শ্বশুর বাড়ি, আর এখন থেকে তো এটা আমার নিজেরও বাড়ি। মাশাআল্লাহ, দেখছেন আমগো বউ কত ভালো। হ্যাঁ, আসতে আসতে আমগো সবাইরে কেমন আপন করে নিছে। এই
উনি কে? উনি হইতেছে আমার বড় ভাই। কি বলো, তোমার বড় ভাই? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ভালো কথা। তুমি না বললা তোমার বড় ভাই বিদেশে থাকে? উনি দেশে আসলো কবে? আর কইও না, আজকে সকালবেলা আমগো কাউরে কিছু না জানাই হুট করে দেশে চলে আসছে। ও তা ভাইজান, সকালে যেহেতু আসছেন, আপনি আমাদের বিয়েতে গেলেন না কেন? মানে ও ও আসলে বিদেশ থেকে আইছি তো, অনেক দূরের পথ না, শরীরটা খুব ক্লান্ত আছিল, সেই জন্য যাইতে পারি নাই। না বুঝতে পারছি, আপনি জান নাই, ভালো কথা। আপনি তো ভাবিকে পাঠাইতে পারতেন। ভাবি কোথায়? ভাবি মানে কোন ভাবির কথা বলতেছে আমি তো বুঝি নাই। কোন ভাবির কথা আবার জিজ্ঞেস করব? আপনার বউয়ের কথা জিজ্ঞেস করতেছি। আসলে ছোট বউ, আমি তো এখনো বিয়েই করি নাই। কি বলেন ভাইজান, আপনি এখনো বিয়ে করেন নাই? আব্বা, আম্মা, আপনারা আপনাদের বড় ছেলেকে বিয়ে না করে আপনাদের ছোট ছেলেকে কেন বিয়ে করেন? আপনাদের পরিবারে কোনো সমস্যা নাই তো? মানে কোনো গন্ডগোল নাই তো? না বোমা, কোনো গন্ডগোল নাই। তবে লজ্জার কথা, তোমারে বোমা কিভাবে বলি না বললেও পারতেছি না। আমার ছেলের শারীরিক সমস্যা আছে, মানে চিকিৎসা চলতেছে আর কি। মানে সমস্যার সমাধান হয়ে গেলেই ধুমধাম করে। দোহাই আল্লাহ লাগে, ছোট ভাইয়ের বউ, হ্যাঁ নতুন মানুষ, বাইরের মানুষ, তার সামনে আমার লজ্জা দিও না, আমার শুরু করো না। ভাইজান কি রাগ করলো? আমি কি খুব বেশি কিছু বলে ফেললাম? আরে দূর, বাদ দাও তো ওনার কথা, ওনার মাথায় একটু সমস্যা আছে। আম্মা আব্বা তোমরা দাঁড়ায় আছো কেন? তুই দাঁড়ায় আছিস কেন? যা মিষ্টি নিয়ে আই, তোর বাবির মিষ্টি মুখ করা। মা তুমি বসো বসো। জামিল, জামিল, আরে জামিল, ঘুমাই চট নাকি? হবা, চোখটা একটু লাগছিল। কি ব্যাপার, এত রাতে ডাকাডাকি করতেছে, কোনো সমস্যা? আরে বাবা, সমস্যা দেখেই তো তোর ডাকাডাকি করতেছি। তুই উঠতো, ওই পুরান ঘরে ঘুমা যা। কেন আব্বা, আমি পুরান ঘরে গিয়ে কেন ঘুমাবো? আরে বাবা, আমাদের বাড়িতে রুম তো 3টা। এক রুমের মধ্যে তোর মা আর আমি থাকি, আর রুমে থাকে তোর বোন। আর তোমাল তো এতদিন পুরান রুমেই থাকতো, আর এই রুমে থাকস তুই। নতুন বউ আইছে না, বড় লোকের মাইয়া, তারা কি পুরান ঘরে শুতে দেওয়া যায়? বুঝতে থাকে, সেই জন্য কইছিলাম তুই যে পুরান ঘরে শো, তোমাল আর তোমালের বউ এই ঘরে শুক। এটা তুমি কেমন কথা কইলা? তুমি কি ভুলে গেছো আমগো একটা ছোট্ট টিনের ঘর ছিল, তারপর আমি বিদেশ গেলাম, বিদেশে গিয়ে টাকা পয়সা বাড়াইলাম, আমার কষ্টের টাকা দিয়ে বাড়ি ঘর কইরা আমার এখন টিনের ঘরে পুরান ঘরে থাকতে কইতেছো? এই তোমার বিবেক? আরে বাবা রে, তরে তারা আজীবনের লেগা পুরান ঘরে থাকতে কইনি, কইছি যে কয়েকটা দিন যায় ওই ঘরে থাক, 20-25টা দিন। হ্যাঁ, আর এর মধ্যে তোমাল আর তোমালের বউ কয়েকটা দিনে হেনে থাকুক, তারপরে না হয় তুই আবার তোর রুমে আইসা পড়িস। আর নতুন বউ, হ্যাঁ বড় লোকের মাইয়া, ওগো সামনে এখন আমাকে মানিজ্যতটা জায়গা না। তুই হচ্ছে গিয়ে বাড়ির বড় পোলা, এটা কি তোর শিখাই দেওয়া লাগে? এটা তো তোর নিজের বিবেক বুদ্ধি দিয়ে করা উচিত। তোমার লগে যতই কথা কই ততই অবাক হই। বিশ্বাস করো, এই যে বিদেশে পরের কাজ করতাম, তারাও আমার এতটা অবহেলা করতো না, যতটা কষ্ট আর আঘাত তোমরা দিতেছ। আমার কি মনে হইতেছে জানো, আমি তো সন্তান না, আর এই বাড়িতে একটা কুকুর বিড়ালের যে দাম আছে সেই দামটা আমার নাই। এটা কোন ধরনের কথা বলি তুই? তুই বাড়ির বড় ছেলে, তোর দাম সবার উপরে আছে। আজের কথা কইছ তো? আব্বা, সেটা তো নিজের চোখেই আমি দেখতেছি। আমি বড় ভাই, আমার বাদ দিয়া তুমি ছোট ভাইটারে বিয়ে করাইছো। আমি প্রেম করছিলাম, তোমরা দুজন সেটা মানো নাই, অথচ আমার ছোট ভাই প্রেম করে বিয়ে করছে সেটা তোমরা মেনে নিছো। আমার ছোট ভাইয়ের পর সামনে তুমি কি কইলা আমার নাকি শারীরিক সমস্যা আছে, এখন আবার আমার ঘর থেকে আমার বাইর করে দিয়া ছোট ভাই আর ছোট ভাইয়ের বউর এই জায়গায় থাকতে দিতেছো। তাহলে এই বাড়িতে আমার কোন দিকটা দাম আছে আব্বা কত? আরে বাপ রে বাপ, তোর মনের মধ্যে যে এত পেস এটা তো আগে বুঝতে পারি নাই। হ্যাঁ, তোর বাপে একটা ঝামেলায় পরে তোরে না হয় দুইটা কথা শুনাইছে, এটা তুই মনে এইভাবে গাইথা নিয়ে বইরিছ?
বিদেশে থাকছস, কত মানুষের লগে চলাফেরা করছস, হ্যাঁ? তোর তো দেখা যায় মন মানসিকতার কোনো পরিবর্তনই হয় নাই। দেশে থাকতে যেমন সহজ সরল আর বোকা আসিলি, এখনো এই বোকার বলদি রয়ে গেছ। আচ্ছা শোনো, এক কাজ করো, ওর টাকা দিয়ে যখন বাড়ি ঘর করছে, ওর ঘরে ওই থাকুক, তুমি আর আমি লও যাই পুরান ঘরে থাকি, আর আমগো ঘরে তমালার নতুন বউরে থাকতে দিই। লো আব্বা, তোমরা মুরব্বী মানুষ, পুরান ঘরে থাকতে পারবো না, কষ্ট হইব। তার চেয়ে বরং আমি পুরান ঘরে থাকি, বোকা শোকা মানুষ তো, আমি সব সহ্য করতে পারো। তোমরা বরং তমাল আর তমালের বউরে ডাক দাও, তারাই এই ঘরে থাকুক। এ তমাল, তমা, মামা মানে আজকে থেকে মানে তুমি আর তমাল এই ঘরেই থাকবা, এইটাই তোমার ঘর, বুঝছো? আচ্ছা চলো এবার আমরা যাই, উপর দিয়ে সারাদিন অনেক দখল গেছে, তোমরা মা এবার একটু রেস্ট নাও। হ্যাঁ আমরা যাই, লো লো লো। চলো 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 যাই। বড় ভাইটার না কোনো আক্কেল জ্ঞান নাই। আমি বিয়া করছি, তারও বিদেশ থেকে দেশে আসুন লাগবো। নতুন বিয়া করছি, ওর লগে একটু প্রেম ভালোবাসা করুন, তা না, দেশে এসে হাজির হয়েছে, কোনো আক্কেল জ্ঞান নাই। বোমা, তুমি কত বড় ঘরে মেয়ে, ভাঙ্গা ঘরে আইছো, কি আমার বাড়ি ঘর কি পছন্দ হয়েছে? জি আব্বা, পছন্দ হয়েছে। তো বাবা আমি তো বাজারে যাইতেছি, তোমার যদি কিছু আনা লাগবো, মানে কিছু খাইবে তুমি? না আব্বা, কিছু খাবো না। আরে কি কাও খাইবা না? আমগো বাজারে গণেশের দোকানের জিলেপি গরম গরম খুব মজা, ওইটা খাও। আব্বা ওর লাইগা আধা কেজি জিলেপি আইনেন। দেখো কয় কি আধা কেজি জিলাপিতে কি হয়? হ্যাঁ এই তোর বড় পোলা জামিল কো, ডাক দাও। আছে ঘরেই আছে। জামিল, জামিল। আম্মা ডাকছো? তোর আম্মা ডাকে নাই, আমি ডাকছি। আচ্ছা তুই কি রে? হ্যাঁ মানুষ বিদেশ থেকে আসলে 10 জনের সাথে কথা কয়, দোকান পাটে বসে, বিভিন্ন ধরনের লোকজনের সঙ্গে পরিচিত হয়, তা না তুই ঘরে বসে সারাদিন কি করো? আব্বা, বাড়িতে ছোট ভাইয়ের নতুন বউ, হঠাৎ করে সামনে পড়ে গেলে বিষয়টা কেমন না, সেই জন্য সারাক্ষণ ঘরের ভিতরে থাকি। তা কি লেগে ডাকছো কও? বাড়িতে নতুন বউ, ঘরে তো বাজার ঘাট বলতে কিছু নাই, এখন বাজারে যাবো, দে টাকা পয়সা কি দিবি দে তাড়াতাড়ি। আব্বা, বিদেশ থেকে আসার সময় তেমন কোনো টাকা পয়সা নিয়ে আসতে পারি নাই। টাকা পয়সা যা ইনকাম করছি তা তো আগেই পাঠাই দিছি। অল্প কিছু টাকা আমার কাছে আছে, আমি তো বাড়িতে 5-6 মাস থাকবো, আমার একটা খরচ আছে না, সেই জন্য বাজারের টাকা আমি দিতে পারবো না। তমাল, বাজারের টাকাটা তুই দে। ভাইজান এটা তুমি কি কইলা? তুমি বড় ভাই হয়ে ছোট ভাইটা কইতেছো বাজারের টাকা দিতে? কয়দিন আগে আমি বিয়া করলাম, আমার 1 গাদা টাকা খরচ হইছে, তাছাড়া আমি বেকার মানুষ, ইনকাম নাই। ভাইজান বাজারের টাকা আমি দিতে পারুম না, তুমি বড় ভাই, সংসারের দায়িত্ব তোমার, তুমি বাজারের টাকা দাও। তোমাল তো ঠিকই কইলো। কি রে জামিল, তুই কেমন রে? হ্যাঁ তোর ছোট ভাই ও কি ইনকাম করে? আর কি কোনো টাকা পয়সা আছে? তুই বাড়ির বড় পোলা, এতদিন তো ঘর বাড়ির সমস্ত দায় দায়িত্ব তুই নিছ, তুই করছ, তখন বাজারের টাকা তুই দিবি না? দে বাজারের টাকা দে তোর আব্বারে। আম্মা, এত বছর তো আয় রোজগার করে সংসারটা আমিই চালাইছি, যখন যে যা কিছু চাইছে সব আমিই দিছি। ঠিক আছে, যেহেতু সে বিয়ে করছে, সংসারের পুরো দায়িত্ব না নিতে পারলে অর্ধেক নিতে কও, অর্ধেক বাজারের টাকা আমি দিব, অর্ধেক তমাল দিব। তুই এটা কি কইলি? হ্যাঁ আমরা দুজন পয়সা থাকতে তুই আমগো সামনে কইতাছ ভাগ বাটোয়ারার কথা? আচ্ছা তোর ভাই বিয়া করছে, হের লাগা তোর এত হিংসা? হ্যাঁ তুই কি এমন করছ? হ্যাঁ বিদেশ থেকে কয়টা টাকাই পাঠাইছ, হেটা দিয়ে তো আমরা কয়টা ডাল ভাত খাইয়া রইছি। এমন তো না খায় দুনিয়াটা দিয়ে আমগরে বইরা ফেলাইছ, আর এইটুকু দিয়া হেডেই আবার খোটা দেস। হ্যাঁ নিজের ছোট ভাই হের লাগা হিংসা শুরু করে দিছ। শুনছেন আপনি আপনার পোলার কথা? আরে কি শুনুম? এই তুই বিদেশ থেকে আইছিস কি লিগে? সংসার ভাঙার জন্য? হ্যাঁ ভাই ভাইতে আলাদা হওয়ার জন্য, বাপ মার কাছ থেকে আলাদা হওয়ার জন্য? হ্যাঁ বিদেশে যাই শিক্ষা নিয়ে আইছ? আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা যখন তোর কাছে নাই, টাকা পয়সার উপরে যখন তোর ঠাড়া পড়ছে, আচ্ছা ঠিক আছে, নতুন বসে আমরা আমার বেদ্যুতি করলি, তাই তো? বাজার ঘাট কিচ্ছু করুম না, গুটি সুদ্ধা না খাই থাকুক। আব্বা, আমি সংসার ভাঙতেও আসি নাই, সংসারে অশান্তিও তৈরি করতে আসি নাই। আমি আমার সমস্যার কথাগুলো তোমরা কইছি, তোমরা যেহেতু বুঝো নাই, আমার আর কিছু বলার নাই। আব্বা, আম্মা,
আমি তোমার সন্তান তমাল, আমি তোর বড় ভাই, অথচ তোরা সবাই এমন ভাবে কথা কস আমার সাথে, মনে হয় এই সংসারে আমি কেউ না। আমার কাছে মনে হয় কি জানোস, আমি শুধু এই সংসারের দায়িত্ব পালন করতে এসেছি। আমি একটা কুলুর বলদ। ঠিক আছে আব্বা, খারুরে না খায় থাকা লাগবে না, বাজারের টাকা আমি দিতেছি। কি ব্যাপার দেখতেছো না বড় ভাই এনে দাঁড়ায় আছো, তুমি দাঁড়ায় আছো কেন? চলো ঘরে চলো। ভাইয়া, সামনে তো আমার ম্যাট্রিক পরীক্ষা, পরীক্ষার ফিও দেওয়ার লাগবো, ফর্ম ফিল আপও করণ লাগবো, সব মিলায় 10,000 টাকার মতো লাগবো। আমার কাছে গেছিলাম, আমার তোমার কাছে পাঠাই দিছে। 2-3 দিনের ভিতরে যদি পরীক্ষার ফি না দিতে পারি তাহলে পরীক্ষা দিতে দিব না। 10,000 টাকা কি দিতে পারবা? ঠিক আছে, আমি তো টাকার মেশিন, আমি তো টাকাই দিব। আর তোর তো পরীক্ষা। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি না তুমি এই জায়গায় আছো। এই কি হইছে? কি হইছে? এবার চিল্লাচিল্লি করতেছ কেন? কি হইছে? বোমা কাঁদতেছো কি লিগা? বলো কি হইছে? আমি এখানে গোসল করতেছিলাম, উনি কোথা থেকে যেন চলে আসছে। আমার মনে হইতেছে উনি লুকায় লুকায় আমার গোসল করে দেখতেছিলাম। মা না 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 আমা, মামা এটা ঠিক না, ঠিক না। তোমার কত বড় সাহস, তোমার ছোট ভাইয়ের বউ গোসল করতেছে আর তুমি লুকাই লুকাই দেখতেছো? তোমারে তো ভাই কইতে আমার লজ্জা হইতাছে। তুমি কি ভুল লাগেছো তুমি আমার বড় ভাই আর ইভা তোমার ছোট ভাইয়ের বউ? সি 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 ভাইজান, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নাই? আম্মা তুমি এটার বিচার করো, নইলে কিন্তু আমি বড় ভাই মানুম না, আমার পায়ের জুতা খুলে এখন ওরে আমি পিটামু। এই হারামজাদা, বিদেশ থেকে কি অসভ্য আইছত? হ্যাঁ, অমানুষ আইছত? নিজের আপন ছোট ভাইয়ের বউ গোসল করতেছে আর হেডা পলায় পলায় দেহস, তোর লজ্জা করে না? আম্মা, আম্মা বিশ্বাস করো, ইবা যে এই জায়গায় গোসল করতেছে আমি উকি মেরে দেখি নাই। আমি আসলে হাত মুখ ধুইতে আইছি, আইসা দেখি ইবা এই জায়গায় গোসল করতেছে। আম্মা সত্যি বলতেছি আম্মা। এই খবরদার ভাইজান, মিথ্যা কথা কইবা না। তুমি একটু আগে দেখছো যে ইবা গোসল করতে আসতেছে, তখন তুমি ওর পিছন পিছন আসছো গোসল করা দেখতে, আর এখন মিথ্যা কথা কইতেছো। নিজে তো বিয়ের সাথে কিছুই করতে পারো নাই, পুরা ভাম ছোট ভাইয়ের বউয়ের গোসল করা দেখতে আসছো। তোমাল, তোমাল ভাই বিশ্বাস কর, তুই যা ভাবতেছিস তা না। আমি জানতাম না ছোট বউ এই জায়গায় গোসল করতেছে, আমি আসলে হাত মুখ ধুইতে আইছি, আইসাই তো ওরে দেখছি ভাই, বিশ্বাস কর। চুপ কর অসভ্য, মিথ্যা কথা কস, লজ্জা করে না? না না, আমি এই বাড়িতে আর থাকবো না। উনি শুরু থেকে আমার দিকে কিরকমের করে থাকে, আমার ভয় লাগে। তুমি এক কাজ করো, আমাকে অন্য কোথাও নিয়ে যাও, আমি এই বাড়িতে থাকবো না। আম্মা তুমি শুনলা না তোমার বৌমা কি কইলো? তোমার পোলা যদি এই বাড়িতে থাকে তাহলে আমার বউ এই বাড়িতে নিরাপদ না। তোমার পোলা বিদেশ থেকে আইছে, ওরে বিদেশ চলে যাইতে কও, অথবা অন্য কোনো জায়গায় বাসা ভাড়া করে থাকতে কও। আমার বউয়ের আশেপাশেও থাকতে পারবো না। কি বলতাছিস তুই? এই বাড়ি ঘর আমার টাকায় করা, আমি এই বাড়ি ঘর রেখে কই যাবো? আমি অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকবো? নিজের টাকায় বাড়ি ঘর করছে, হেডা আবার খোটা দেয়া কইতাছে। এই তুই বিদেশ যাওয়ার সময় যে আমার জামাই 5 ঘন্টা জমি বেচা তোরে বিদেশ পাঠাইছে, এই টাকা আজ পর্যন্ত শোধ করছস? খবরদার কইলাম, আজকের পর থেকে তুই আর কলপারে আবি না। তোর যদি হাত মুখ ধোয়া লাগে, গোসল করা লাগে, পুষ্করিতে যায় দিবি। শুধু তাই না, আর একটা কথা কান খুইলা শুনে রাখো, তুমি আমার বউয়ের লাগে কোনো কথাও কইতে পারবা না, আমার বউয়ের আশেপাশেও আসতে পারবা না। যদি আমি তোমারে আমার বউয়ের আশেপাশে দেখি আর এরকম নষ্টম করতে দেখি, তখন কিন্তু আমি বড় ভাই মানুম না, একেবারে বাড়ি মাইরা তোমার মাথা ভাগ করে ফেলামু। ইভা, এখন থেকে তুমি আমারে ছেড়ে আর গোসল করতে আইবা না। জানো না বাড়ির মধ্যে লুচ্চা লাফাঙ্গাই ভইরা গেছে?
অসভ্য জন্ম দিছিলাম। সি 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 সি, মান সম্মান আমার সব শেষ করে দিল। ভাইজান, সত্যি কি তুমি ভাবির? আমি সত্যি, আমি খারাপ, আমি দুশ্চরিত্র, আমি লম্পট। আমার মা আমার গায়ে সর মারছে, আমার ভাই আমার জুতা মারতে চায়। তুই এক কাজ কর, তোর দুইটা জুতা দাও, আমার দুই গালে দুইটা বাড়ি দে। কেন আমি বিদেশ থেকে দেশে আইলাম? আমার একটা উচিত শিক্ষা হোক। কেন আইছি? আপনি মন খারাপ করেন না। কেউ আপনারা জানুক বা না জানুক, আমি তো আপনার ভালো করে চিনি, ভালো করে জানি। আপনি আপনার ছোট ভাইয়ের বউদিকে কোনোদিনও কোনো নজর দিতে পারেন না। ফাতেমা, তুমি আমার ঠিকই চিনলা, অথচ যারা আমার রক্তের, আমার আপন, আমার বাপ মা ভাই, এরা আমার ছিল না। একটা বাইরের মাইয়া, আমার ছোট ভাইয়ের বউ, তার সামনে আমার জাহাতা বইলে অপমান করছে। বিশ্বাস করো, আত্মহত্যা যদি মহাপাপ না হইতো, আমি আমার জীবনটা দিয়ে দিতাম। এমন কথা করেন না। আপনি কি করবেন? আপনাকে প্রবাসী জীবনটা এরকম। বিদেশে থাইকা যতদিন মা বাপের টাকা পয়সা দিতে পারেন, খাওয়াইতে পারেন, ততদিনই ভালো। কিন্তু বিদেশ থেকে খালি হাতে চলে আসলে কুকুর বিড়াল গো দাম থাকে, কিন্তু আপনাকে প্রবাসী গো দাম থাকে না। ঠিকই কইছে ফাতেমা, 10-12 বছর বিদেশ কইরা সবারই খাওয়াইলাম, বাপ মা ভাই বোন যার যা লাগতো সবই দিতাম। অথচ একটা মানুষ নাই যে আমার নিয়ে ভাববো। আমার বাপ মা ভাই কেউ আমার নিয়ে একবারের জন্য ভাবে না। বাপ মা নাকি সন্তানকে কষ্ট বুঝে, অথচ আমার বাপ মা কেন আমার কষ্ট বুঝে না? কেন বুঝে না? আমি প্রবাসী, সেই জন্য। আপনার একটা কথা কই, আপনি রাখবেন? কি কথা কও? আপনি বিয়ে করে ফেলান। এই কথা কইও না ফাতেমা, আমারে দিয়ে বিয়া শাদী হইব না। যদিও এই কথাটা কোন ঠিক না, তারপরও কইতেছি, তোমার আমি পাগলের মতো ভালোবাসি। এই মন থেকে তোমার আমি এখনো বুঝতে পারি নাই। আমি তো ভাবছি তুমি আমার বউ হবার, সারা জীবন তোমারে নিয়ে আমি ভাবছি। আমার এই মনের মধ্যে আমি আরেকজনের কেমনে ঠাই দিব কও? আবার আপনি মন থেকে মুছে ফেলেন। আমি এখন আরেকজনের বউ, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, কিন্তু আপনার কেউ নাই। আপনি একটা বিয়ে করে ফেলেন, তাইলে অন্তত আপনার সুখ দুঃখের কথা কোনের লাগে একজন মানুষ পাইবেন। আপনার বিপদে আপদে পাশে থাকার মতো একজন মানুষ পাইবেন। আপনার খোঁজ খবর নেওয়ার মতো, আপনি খাইছেন কিনা, কেমন আছেন, এসব জানার জন্য একজন মানুষ পাইবেন। আমার কসম লাগে, আপনি বিয়ে করে ফেলেন। ফাতেমা, সারা জীবন তো তোমার জন্য কিছু করতে পারি নাই, এবার তোমার কথা আমি রাখি, আমি বিয়ে করব। তাইলে আপনি আর দেরি করেন না, আপনি বাড়িতে যান। বাড়িতে যাই আপনার আম্মা আব্বারে কোন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যান বিয়ে করাই দেয়। আরে জামিল, তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? এ ফাতেমা, তুই কি ব্যাক কল নাকি? আমার বন্ধু জামিল, ওর ভিতরে বসাবো না? আর ভিতরে না রে দোস্ত, এখন আর ঘরে যাবো না, মনটা ভালো না আমার। আরে মন ভালো নাই এই জন্য তো ভিতরে যাবি। ফাতেমার রাতে চা খাবি, হেভি মজার। আর ভিতরে চা খাবো না, দরকার পড়লে আরেকদিন এসে খাবো না। চা খাবি না? ইয়ে ফাতেমা, ওই যে আম্মা তোমার ডাকতেছে, একটু যে শুনে আসো, যাও যাও। আচ্ছা ভিতরে যখন যাবি না, তাহলে বাইরে কোথাও বসে আড্ডা মারি, চল। না রে, আড্ডা দিতে ভালো লাগতেছে না, অন্য আরেকদিন আড্ডা দেব। ওই জামিলের সাথে তোর কিসের কথা? এত কথা কিসের ওর সাথে? কিসের কথা মানে? একটা
একটা মানুষ এতদিন পর বিদেশ থেকে আসছে, সে আমার লগে সুখ দুঃখের কথা কইতেছে, তাহলে তোমার সমস্যা কি? জামিলের বাপ মা ভাই বোন আছে, ও সুখ দুঃখের কথা তাদের সাথে কবে, তোর সাথে কেন সুখ দুঃখের কথা কবে? তুই তার কে? আমি কে তুমি জানো না? তুমি জানো না আমার লগে কি সম্পর্ক ছিল? তোর সাথে কি সম্পর্ক ছিল সেটা ভুলে যা। তুই শুধু এখন আমার বউ, আমার সাথে কথা কবি, জামিলের সাথে কোনো কথা বলতে পারবি না। আমি কথা বলবো, আমি 100 বার কথা বলবো। আমি জামিলের সব কইয়া দিব যে তুমি আমার জোর করে বিয়ে করছো। খবরদার, আমি যে তোর জোর করে বিয়ে করছি এই কথা যেন জামিল না জানে। যদি জামিলকে কর, তোরও খুন করবো, জামিলকেও খুন করবো। কোন কথা তুমি আমারে? আর তুমি যেদিন আমার জোর করে বিয়ে করছো সেদিন আমি মরে গেছি। আমি সব করে দিব জামিলরে, যে তুমি জামিলের লগে বেইমানি করছো, আমিও সব করে দিব। আমি বড় সব কিছু করে দিব। কামাল বন্ধু, আয় বস। খবরদার, খবরদার কামাল, ওই মুখ দিয়ে তুই বন্ধু করবি না। তুই তো বন্ধু নামের কলঙ্ক। এই তুই জানতি না ফাতেমার সাথে আমার কি সম্পর্ক, ওরে আমি কতটুকু ভালোবাসি তুই জানতি না? বিদেশে যাওয়ার আগে তোর আমি বইলা গেছিলাম আমার ভালোবাসার মানুষটারে তুই দেখে রাখিস। এই তোর দেখে রাখা, তুই জোর করে আমার ভালোবাসার মানুষটারে বিয়ে করছস, আমারে কষ্ট দিছস। আর দিন দিন তো মানুষের প্রতি বিশ্বাস আমার উঠে যাইতেছে। তুই আমার কলিজার বন্ধু, কলিজার বন্ধু হয়ে আমার কলিজারা টাইনা সিরা তুই সিরা বানাইছস। তোর কাছে বিচার দিলাম, আমার যে কষ্টটা তুই দিছস এই কষ্টটা তুই ফিরা পাবি, দেখিস। বেঈমান গুঞ্জাগার, এই যে এই ঘড়িটা তোর লাগে নিয়ে আইছিলাম, দিতে ভুলে গেছি। কিরে টাইগার খুঁড়ির মতো খাড়াই রইলি কেন? কি কবি ক? আব্বা, আসলে জরুরি একটা কথা বলার লেগে ডাকছি, কিন্তু কথাটা যে কেমনে কই আমার লজ্জা লাগতেছে। আমি আপনারা কইতাম না যে আপনার বড় পোলারা সোজা সরল আর বলো, এই যে এত বড় হইছে এখনো পর্যন্ত বলদি রয়ে গেছে। এই নিজের বাপ মার কাছে কথা কইতে আবার কিসের শরম? হ্যাঁ, কি কবি ক? না মানে আম্মা, ওই মানে আমার সব বন্ধু বান্ধবরাই তো বিয়ে করে ফেলাইছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সংসার করতেছে। এমনকি আমার ছোট ভাই তোমার, হেও তো বিয়ে করে ফেলাইছে। রাস্তাঘাটে বাইরে হইতে পারি না, অনেকেই অনেক রকমের কথা কয়, আমার নাকি সমস্যা আছে, বয়স হয়ে গেছে, বিয়ে করতে পারি না। আম্মা, আসলে তো আমার বয়স হয়ে গেছে, আমার বিয়ে করা দরকার। তোমরা আমার জন্য পাত্রী দেখো, আমি বিয়ে করতে চাই। এটা তুই কি কইলি? হ্যাঁ, সবে মাত্র তো ছোট ভাইটা বিয়ে করছে, সে বেকার, তার একটা ব্যবস্থা না করে তুই বিয়ে করবি মানে? আর তোর বোনটা ম্যাট্রিক পরীক্ষা দিব, কয়েকদিন পর তোর বোনটারও বিয়ে দেওয়া লাগবে। এইসব তুই ভুলে গেলি কে? এই তোর বিবেক, এই তোর বুদ্ধি? না না, তোর ছোট ভাই আর ছোট বোন এটা গতি না করে তুই বিয়ে করে পারবি না। আব্বা, কি বলতে চাইতেছো আমি ঠিক বুঝলাম না। আমি বুঝাই কইতাছি। আচ্ছা, এই যে তোর ছোট ভাইটা বিয়ে করছে, বেকার, কাজ কাম নাই, কিছু নাই, তুই বড় ভাই হিসেবে তোর একটা দায়িত্ব আছে না? তুই ছোট ভাইটারে বিদেশে নিয়ে যা, তারে নিয়ে যায় একটা কাজের ব্যবস্থা করে দে। আর এই যে তোর ছোট বোনটা ম্যাট্রিক পরীক্ষা দিব, আমি বাপু এই মেয়া ঘরে রাখতে পারুম না। আজকালকার যে দিনকাল পড়ছে, মেয়া মানুষ যত তাড়াতাড়ি বিদায় দেওয়া যায় ততই ভালো। তুই বড় ভাই, তুই বোনটারে বিয়া দিবি, তারপরে তুই নিজের বিয়ার কথা চিন্তা করবি। হ্যাঁ, তুই এখনই কি বিয়ার কথা চিন্তা করতেছস? আর এখন যদি তুই বিয়া করস তাহলে সংসারের কোনো আয় উন্নতি হইব? তাই কইতাছিলাম যে আগে তুই বিদেশ যায়, তোর ছোট ভাইটার আগে একটা ব্যবস্থা কর, বোনটারে বিয়া দে, তারপরে 4-5 বছর পরে তা হয় তুই বিয়া করলি। আম্মা, আমি যদি আর 4-5 বছর পরে বিয়া করি, আমার কি আর বিয়ার বয়স থাকবো? কোনো ভালো পরিবার থেকে কি কোনো মেয়ে আমার দিব ক? এই পুরুষ মানুষের বয়স কিসের? পুরুষ মানুষের বট গাছের মতো, যত বয়স হবে তত বকতে হবে। আজ এরা কথা কসকালি, তোর মা যাকে ওইটাই, আগে তুই বিদেশে যাবি, তোমার নিয়ে যাবি, ওর একটা কাজে লাগাই দিবি, তারপর বইনের বিয়ে দিবি, তারপর 2-4 বছর পর টাকা পয়সা জমায়ে দেশে আবি, তারপরে তোর জন্য পাত্রী দেবো আমি, নিজে ঘটক লাগাবো না।
নিজের সুন্দরী পাত্রী দেখে তারপর তোর বিয়ে দেবো। বিয়ের চিন্তা আমার তো বাদ দে, এই সংসারটা কার? তোর মা তো কইলো আমার তো করার কোনো দরকার নাই, তাও কইতেছি সংসার তোর নিজের হাতে করা সংসার, সেটা ভেঙে ফেলাই দিবি তোর সামান্য ভুলের জন্য। এই ভুলটা বাবা করিস না, বিয়ের সাথে চিন্তা আমাকে তো বাদ দে, বুঝলি? ওই চিন্তা পরে করিস। এই লগে ওই ঘুমাই শুয়ে থেকে তোমার স্বামী না মানা করছে আমার লগে কথা বলতে, তারপরে কেন আইছো আমার সাথে কথা বলতে? যাও যাও এখান থেকে। দেখো কামাল দেখলে তোমার সাথে রাগারাগি করবো, তোমার গায়ে হাত তুলবো। আমার মারুক কাটুক যা খুশি করুক, তারপর আমি আপনার লগে কথা না কয়ে থাকতে পারবো না। আচ্ছা আপনারা না কইলাম বিয়ে করতে, আপনি এখনো বিয়ে করতেছেন না কেন? ফাতেমা, লাজ শরমের মাথা খাইয়া আমি আমার আব্বা আমার কাছে বলছিলাম যে আমি বিয়ে করবো, আমার জন্য মেয়ে দেখো। তারা সরাসরি না করে দিচ্ছে, তারা নাকি এখন আমার বিয়ে করাইবে। কেন আপনার বিয়ে করাইবো না কেন? আমার বাপ মা ভাবতেছে আমি যদি বিয়ে করি আমার সব টাকা পয়সা আমি আমার বউরে দিয়ে দিব, তাকেও ভাগে কম পড়বে, সেই জন্য আমার বিয়ে করাই। আমার সরাসরি বলছে আরো 4-5 বছর বিদেশ করতে, আমার ছোট বাইরে বিদেশ নিতে, ছোট বোনের বিয়ে দিতে, তারপর আমার বিয়ে করতে। তুমি কও আর 4-5 বছর পরে কি আমার বিয়ের বয়স থাকবে? আমার বিয়ের বয়স তো এখনই প্রায় শেষ। আপনার বাপ মা এত স্বার্থপর, নিজের পেটের সন্তান এত কষ্ট পাইতেছে, তারপরও তারা একবার আপনার নিয়ে ভাবতেছে না? আমার কাছে তো মনে হয় তারা আপনার সত্যিকারের মা বাপ না, ছোটবেলায় আপনার পালক আনছে। তারা যদি আপনার আপন বাপ মা হইতো তাহলে আপনার প্রতি এত নিষ্ঠুর হইতে পারতো না। স্বার্থের দুনিয়ায় সবকিছুই সম্ভব। যাক, তারপরে আমি চাই আমার বাপ মা ভাই বোন তারা সুখে থাকে, আনন্দ থাকে, তাকে সুখই তো আমার সুখ। আপনার একটা কথা বলবো, বিশ্বাস করেন আপনি যেমন আমার ভুলতে পারেন নাই, তেমনি আমি আজ পর্যন্ত আপনাকে ভুলতে পারি নাই। কামাল আমার জোর করে বিয়ে করছে ঠিকই, কিন্তু সে কোনোদিন আমার মন পায় নাই আর পাবেও না। আমার মন তো পড়ে আছে আপনার কাছে। আপনারা দেখার পর থেকে আমার তো আপনার প্রতি মায়া আরো বাইরে গেছে। আমার ইচ্ছা করতেছে সবকিছু ছাইরা দিয়ে আমি আপনার কাছে চলে আসি। আপনার কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আপনি যদি রাজি থাকেন তাহলে কামালের ডিভোর্স দিয়ে আমি আপনারে। ফাতেমা, এ কথা ভুলেও মুখে আনবা না। তোমার একটা বাচ্চা আছে, সংসার আছে। এখন যদি কামালের ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো, তোমার বাচ্চাটা কি হইব তুমি জানো? মায়ের আদর ছাড়া একটা সন্তান যে কি পরিমাণ কষ্ট থাকে এটা আমি এখন হারে হারে বুঝতে পারতেছি। তাছাড়া একটা সংসার ভাঙা আর মসজিদ ভাঙা সমান। আমি এই পাপ করতে পারবো না ফাতেমা। তুমি একটা ভালো মায়া, তুমি যদি কামালের সংসার ছেড়ে আমার কাছে আসো, আচ্ছা কি কইব? কলঙ্কনি কইব, তোমার উঠতে বসতে কোটা দিব, তুমি মুখ দেখাইতে পারবো না ফাতেমা। তোমারে কেউ খারাপ কথা কইলে আমি সহ্য করতে পারবো না ফাতেমা। প্রবাসী গিয়ে জীবনের সুখ আহ্লাদ স্বপ্ন সবকিছু বিসর্জন দিচ্ছি। আমি তোমার মান সম্মান আর তোমার বাচ্চার দিকে তাকাইয়া আমি আমার ভালোবাসার বিসর্জন দিয়ে দিলাম। আপনি এত ভালো মানুষ কেন কন্ত? আপনি এত ভালো মানুষ দেখে আপনার কপালে এত কষ্ট। আল্লাহ ভালো মানুষগুলোই কষ্ট দেয় বেশি, কেউ দেয় বেশি। আল্লাহ কষ্ট দিক, তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহর কাছে একটা জিনিসই আমি চাই, আল্লাহ যাতে কষ্ট সহ্য করার ক্ষমতা আমার দেয়। ফাতেমা, তুমি বাড়ি যাও। তোমার দেরি হলে আবার কামাল সন্দেহ করবো, তখন তোমার গায়ে হাত তুলবো। তুমি যাও ফাতেমা, চলে যাও। চাইতেছি, কিন্তু আপনি কি করবেন ঠিক করছেন কিছু? আপনি কি আবার বিদেশ চলে যাবেন? অনেকদিন বিদেশ করছি তো, তাই বিদেশ আর ভালো লাগে না, আর যাইতে মন চায় না, যাবো না। জানো, না খায় থাকলেও না
নিজের দেশে অনেক শান্তি, পৃথিবীর আর কোনো জায়গায় গিয়ে সেই শান্তি পাওয়া যায় না। আমার ছোট ভাই যেহেতু বিয়ে করে ফেলাইছে, ওই বাড়িতে ছোট ভাইয়ের বউ আছে। চিন্তা করছি এখন থেকে আর ওই বাড়িতে থাকবো না। আব্বার কাছ থেকে আমার সহায় সম্পত্তি টাকা পয়সা বুঝা নিয়ে দূরে কোথাও চলে যাবো, ওই জায়গায় গিয়ে ব্যবসা করব, নিজের বাকি জীবনটা কাটাই দিব। শুনেন, আব্বা, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, সেটা জানানোর জন্যই তোমাদের সবাইকে ডাকছি। কি সিদ্ধান্ত নিছ তো শুনি। আব্বা, বাড়িতে ছোট ভাইয়ের বউ আছে, বউ চলাফেরা করে সামনে পড়ে যায়, এটা একটা বিব্রতকর অবস্থায় থাকে। সেই জন্য সিদ্ধান্ত নিলাম আমি আর এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে যখন থাকবি না সেটা তো তাহলে ভালো কথা, তাহলে বিদেশ চলে যা। আম্মা, 12 বছর তো বিদেশ করলাম, আর কত? বিদেশ করতে না আমার মন চায় না, তাই সিদ্ধান্ত নিছি এখান থেকে দূরে কোথাও গিয়া ব্যবসা করব। ব্যবসা করবি সেটা ভালো কথা, কর, তোর তো কেউ না করে নাই। আব্বা, ব্যবসা করতে তো টাকা লাগবে, আমার হাতে তো ক্যাশ টাকা নাই। আমি তো অনেক বছর বিদেশ করলাম, টাকা পয়সা পাঠাইছি, সব তোমার অ্যাকাউন্টে পাঠাইছি, সেই টাকা দিয়ে তো বাড়ি ঘর জমি জমা কিনছো। আমি বলতে চাইতেছি কি, আমার টাকা দিয়ে যে জমি জমা কিনছো সেই জমি জমা আমার বুঝাই দাও, আমার নামে লেখা দাও, আমি ওই জমি বেচে ব্যবসা শুরু করবো। এই খবরদার ফালতু কথা কবি না। কিসের সম্পত্তি তোর? সম্পত্তি সব আমার নামে, সব সম্পত্তি আমার, তোর কোনো সম্পত্তি নাই। আমি জানি সম্পত্তি তোমার নামে, কিন্তু বিদেশে গিয়া তো আমি টাকা বাড়াইছি, আমার টাকা দিয়ে সম্পত্তি কিনছো। তুই টাকা দিচ্ছ, আমি জমি কিনছি, আমার নামে রেজিস্ট্রি করছি, ব্যাস। কথা আছে না এখন যে কাগজ তার জমি তার, আমার নামে সম্পত্তি তুই কানা করিও পাবি না, সব কথা আমার কাছে। আব্বা, আল্লাহর দোহাই লাগে আমার লোকে এত বড় বেইমানি করো না। আমি বিদেশে গিয়া মাথার গাম পায়ে ফেলে এই টাকা রোজগার করছি, সেই টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাইছি, সেই টাকা দিয়ে জমি জমা কিনছো। বা বিশ্বাস করো, আমি একটা কানা করিও আমি কোনো জায়গায় জমাই নাই, সব টাকা আমি তোমার দিয়ে দিছি। এখন তুমি যদি আমার লোকে বেইমানি করো, আমার কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। আব্বা, আমার রাস্তায় নামতে হইব। আব্বা, আব্বা, আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমার টাকা দিয়ে যে সম্পত্তি কিনছো সেই সম্পত্তি আমার বুঝাই দাও আব্বা। এই ভাইজান, এই তোমার সম্পত্তি মানে? তোমার সম্পত্তি মানে কি? আব্বা যদি তার জায়গা জমি বিক্রি না কইরা তোমারে বিদেশ না পাঠাইতো, তাহলে তুমি বিদেশ যায় টাকা ইনকাম করতে পারতা, ওই টাকা দিয়ে সম্পত্তি কিনতে পারতা। আব্বার জমি বেচা টাকা দিয়ে তুমি বিদেশ গেছো, আর সেই টাকা দিয়ে সম্পত্তি কিনছো, সেহেতু সব সম্পত্তির মালিক আব্বা, আর তার অর্ধেক মালিক আমি। তোমার মুখ সামলায় কথা বল। আসার পর থেকে তুই আমারে অনেক অপমান অপদস্থ করছিস, অনেক কিছু সহ্য করছি। আব্বা, আমি শেষবারের মতো বলতেছি, আমার সম্পত্তি আমার বুঝাই দাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বিয়াদব পোলা, হ্যাঁ? তোর কত বড় সাহস! তোরে কি আমি এই দিন ঢাল লেগে জন্ম দিছিলাম? তোর এই দিন ঢাল লেগে তোর আমি মানুষ করছি? তুই তোর বাপের সামনে আঙ্গুল ঝুলাই ঝুলাই কথা কইতাছস? তোর কত বড় সাহস, হ্যাঁ? কোন সম্পত্তি ভাগ হইব না, তোর বাপ যতদিন বাঁচা আছে একটা সম্পত্তিও ভাগ হইব না। আম্মা, আমি সম্পত্তির ভাগ চাইতেছি না, আমি আমার অধিকার চাইতেছি। এই সম্পত্তি আমার টাকা কেন, আমি সেই সম্পত্তি চাইতেছি, আমি ভাগ চাইতেছি না। তুমি কি সহজ কথা বোঝো না? তোমারে কইছি না তোমার কোনো সম্পত্তি নাই, সব সম্পত্তির মালিক আব্বা, আর অর্ধেক সম্পত্তির মালিক আমি। আব্বা, ওই যদি বেশি কথা কয় তাইলে ওরে সব সম্পত্তি থেকে বঞ্চিত করো, ওরে ত্যায্য করো। তোমার কি বললি তুই? এই তুই কি বললি না? তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের সামনে আমার গায়ে হাত দিছস? এত বড় সাহস তোর? তোমার ঠিকই কইছে, আজ যদি তুই সম্পত্তি নিয়ে আর কোনো কথা কইছ, তোর আমি তেজ্য পুত্র করুম, পুরা বলে পরিচয় দেব না তোর আমি।
আব্বা, আমি কি তোমার সন্তান না? তুমি আমার জন্মদাতা পিতা। সামান্য সম্পত্তির লোভে আমার তুমি ত্যায্য করে দিবা? তোমার কাছে সন্তানের কোনো মূল্য নাই, সম্পত্তি সব। আমি তোমার বড় ছেলে, সবার আগে তোমারে বাপ বলে ডাকছি। আমার মুখ থেকে তুমি বাপ ডাক শুনছো? তোমার কি আমার প্রতি একটু মায়া নাই আব্বা? আম্মা, তুমি আমার জন্ম দিছো, আমি তোমার সন্তান। আমার জন্য কি একটু মায়া লাগে না তোমার? তোমার সামনে তোমার ছেলে আমার ধাক্কা দা বলাই দিছে, তুমি একটা কথাও বললে না। সন্তান কষ্ট পেলে নাকি সবার আগে মা কষ্ট পায়। তোমার মনের মধ্যে কি একটু কষ্ট লাগে না আমার জন্য? কেন লাগে না? আমি প্রবাসী, সেই জন্য। আর তোমার, তুই আমার ছোট ভাই, তোরে কোলে পিঠে করে মানুষ করছি আমি। তুই যখন যা চাইছ সবকিছু দিছি, কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখি নাই। সেই তুই সামান্য সম্পত্তির লোভে আমার গায়ে হাত তুললি। এই সম্পত্তি তোমাদের কাছে সবকিছু না? এই সম্পত্তি তো, এই সম্পত্তির জন্য নিজের সন্তানরে দূর দূর করে তাড়াই দিতে চাইতেছো। তোমাকে এই সম্পত্তি আমার লাগবো না, এই সম্পত্তি আমি তোমার নামে দিয়ে গেলাম। আরে যে জায়গায় আপন মানুষগুলো বেইমানি করে, সেই জায়গায় সম্পত্তি দিয়ে আমি কি করব? সন্তান কার কাছে যায়? বাপ্পার কাছে আশ্রয় চায়। আমি তো তোমাকে কাছে আশ্রয় পাইতেছি না। আমি থাকবো না, আমি আবার প্রবাসে চলে যাব। আমি ঠিকই প্রবাসে চলে যাব। আমি আর কোনোদিন ফিরে আসবো না। এই চেহারা আমি কোনোদিন তোমাকে সামনে দেখাবো না। তবে চিন্তা করো না, আমি বিদেশে যাবো, টাকা রোজগার করব। তোমরা যতদিন পয়সা থাকো আমি টাকা বাড়াবো। খালি কোনোদিন আমারে তোমরা পাইবা না। তোমরা সম্পত্তি নিয়ে শান্তিতে থাকো, সুখে থাকো। এই প্রবাসী গো, বাড়ি ঘর দেশ আপন বলে কিছু নাই। প্রবাস হইল তাকে আপন ঠিকানা। আমি সেই প্রবাসী ফিরে যাব। তারপরে এই মুখ কোনোদিন তোমাদের সামনে দেখাবো না, আমি কোনোদিন দেখাবো না। আপন আপন ভাবছো যারে, কেউ তো আপন হইব না। আপন আপন ভাবছো যারে, কেউ তো আপন হইব না। এই দুনিয়ায় টাকা ছাড়া আপন খুঁজা পাইবা না। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া মানুষ খুঁজা পাইবা না। আপন আপন ভাবছো যারে, কেউ তো আপন হইব না। আপন আপন ভাবছো যারে, কেউ তো আপন হইব না। এই দুনিয়ায় টাকা ছাড়া আপন খুঁজা পাইবা না। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া মানুষ খুঁজা পাইবা না। এই দুনিয়ায় টাকা ছাড়া আপন খুঁজা পাইবা না। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া মানুষ খুঁজা পাইবা না। আপনি চলে যেতেছেন? আমি চলে যাইতেছি, সারা জীবনের লেগে এই দেশ ছেড়ে চলে যেতেছি। আর কোনোদিনও এই দেশে ফিরবো না। এটা আপনি কেমন কথা কইতেছেন? আর কোন কথা কইও না। তোমার সাথে কথা কইলে মায়া লাগবো। আমি আর কোনো মায়ায় জড়াইতে চাই না। আমি বুঝে গেছি এই জগৎ সংসারে আমার আপন বলে কেউ নাই। আসলে
প্রবাসীকে কেউ আপন হয় না। এই দুনিয়ায় টাকা ছাড়া আপন খুঁজা পাইবা না, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া মানুষ খুঁজা পাইবা না, এই দুনিয়ায় টাকা ছাড়া আপন খুঁজা পাইবা না, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া মানুষ খুঁজা পাইবা না।